হাসনাতের পাশে ছাত্র শিবির, বামপন্থীদের অপচেষ্টা। হাসনাত আব্দুল্লাহকে বিপদে ফেলার চেষ্টা করেও তারা সফল হতে পারবে না, কারণ তার পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে ছাত্র শিবির। রাজনৈতিক অঙ্গনে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। হাদি হত্যাকাণ্ডের পর ভারতের টার্গেটে ছিলেন হাসনাত আব্দুল্লাহ, এমন আলোচনা আগেই ছিল। এখন নতুন করে তিনি বামপন্থী কিছু নেতার টার্গেটে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। যে কোনো সময় তাকে রাজনৈতিকভাবে কিংবা ব্যক্তিগতভাবে বিপদের মুখে ফেলার চেষ্টা হতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। তবে সব ধরনের ষড়যন্ত্র ও বিপদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে ছাত্র শিবির, এটাই স্পষ্ট বার্তা। কারণ হাসনাত আব্দুল্লাহর মতো ত্যাগী ও সাহসী নেতাকে হাদির মতো করে হারাতে চায় না তারা। আন্দোলনের সামনের সারির এই নেতৃত্বকে রক্ষা করাই এখন তাদের কাছে নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপির সাথে না গিয়ে জামায়াতের সাথে কেন জোট করছে এনসিপি? জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে যে আদর্শিক মিল ও রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটেছিল, সেটি আজ নতুন করে রাজনৈতিক সমীকরণ গঠনের ভিত্তি হয়ে উঠেছে। সেই আন্দোলনে অংশ নেওয়া দল ও নেতৃত্বের মধ্যে একটি স্পষ্ট অবস্থান তৈরি হয়: ফ্যাসিবাদ বিরোধিতা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা। বলা হচ্ছে সেই আদর্শিক ঐক্যের জায়গা থেকেই জামায়াতের সাথে জোট করেছে এনসিপি। তারা প্রায় ৩০ থেকে ৪০টি আসনে ছাড় দিতে প্রস্তুত থাকার ইঙ্গিত দেয়, যা শুধু আসন বন্টনের বিষয় নয়, বরং একটি বৃহত্তর ঐক্য, পারস্পরিক আস্থা ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশার প্রতিফলন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামায়াত এনসিপির জোট বিএনপির জন্য চ্যালেঞ্জিং। জামায়াত ও এনসিপির সম্ভাব্য জোটকে বিএনপির জন্য ক্রমেই বিপজ্জনক হিসেবে দেখা হচ্ছে, কারণ জুলাই আন্দোলনের প্রায় সব গুরুত্বপূর্ণ ছাত্র ও তরুণ নেতৃত্ব বর্তমানে এনসিপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। আর জুলাই আন্দোলনকে ঘিরে সাধারণ মানুষের আবেগ, আশা ও ভালোবাসা এখনও প্রবলভাবে বিদ্যমান। অন্যদিকে জামায়াত ইসলামীর রয়েছে একটি সুসংগঠিত ও বিশাল ভোট ব্যাংক, যা দীর্ঘদিন ধরে রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ফলে এই দুই শক্তির সমন্বয়ে গঠিত জোট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশাও দিন দিন বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি জামায়াত এনসিপির জোট বাস্তবে রূপ নেয়, তাহলে আগামী নির্বাচন বিএনপির জন্য আরও কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই এই জোটকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ পর্যায়ের নানামুখী কৌশল ও পরিকল্পনার আলোচনা শুরু হয়েছে।